সিবিআই কে নিয়ে যে প্রশ্নটা করলেন কৌস্তব অনেকটাই ক্যান্ডিডেটলি উত্তর দিয়েছে। ও এতে বিরক্ত এবং জানি আমরা ও অনেকদিন ধরেই তৃণমূলের বিরুদ্ধে ও একটা শক্তিশালী অবস্থান নিয়েছে, সুতরাং ওর বিরক্তিটা অস্বাভাবিক নয়। তাহলেও এটা কিন্তু ঘটনা যে ও বললো যে আলটিমেটলি সিবিআই ইডি হাসখালিতে পেরেছে, কিন্তু নিয়োগ থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে দেখুন হাসখালি ধর্ষণের ঘটনায় তো ঘটনা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কি অভিষেক বন্দ্যোপাধ্যায় জড়িত নন, নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় বেআইনি থার্ড ক্লাস কথা বলেছিলেন, কিন্তু ঘটনার পেছনে যে মমতা ব্যানার্জি বা ওনার পরিবারের কেউ এতে ইনভলভ এমন তো নয়। কিন্তু যে দুর্নীতিগুলোতে গরু বালি কয়লা চাকরি যেগুলোতে সরাসরি অভিষেক ব্যানার্জি তার পরিবারের ইনভলভমেন্ট আছে, এটা কাকতালীয় হতে পারে, কিন্তু যে কোনো কারণেই হোক ঠিক ওই ঘটনাগুলোতে সিবিআই তদন্তটা শেষ হয় না। সেখানে কৌস্তব যেটা বললো যে সিবিআই পারছে না, আমি বলছি কৌস্তবেরই পার্টির আরেকজন নেতা অভিজিৎ গাঙ্গুলি, তার কিন্তু উত্তরটা একটু আলাদা। আপনারা জানেন অভিজিৎ গাঙ্গুলির বক্তব্য হচ্ছে যে সিবিআই করছে না। কেন করছে না? একেবারে সাংবাদিককে বাড়িতে ডেকে এনে ইন্টারভিউ দিয়ে অভিজিৎ গাঙ্গুলি, এটা আমার কথা নয়, এটা অভিজিৎ গাঙ্গুলিরই কথা, যে উনি একদম ইন্টারভিউ দিয়ে বলেছেন যে তৃণমূল কংগ্রেসের নেত্রীর সঙ্গে কেন্দ্রের সরকারের সর্বোচ্চ পর্যায়ের বোঝাপড়া রয়েছে, যে কারণে এটা সিবিআই ইচ্ছাকৃতভাবে এটা করছেন। আপনারা শুনেছেন এটা, কিন্তু এটা আমার কথা বলছি না ভাই। তোমার এটা নিয়ে তর্ক করার থাকলে এমনি দেরি করে এসছো, তুমি বাকি ফোন করে অভিজিৎ গাঙ্গুলির সাথে তর্ক করো, আমার আর আটকে রেখো, আমাকে অনেক দূর ফিরতে হবে।